আসসালামু আলাইকুম। ইউরোপ ভিসা আপডেটের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি ভিসার নতুন আপডেট নিয়ে। হাঙ্গেরি ভিসা বন্ধ কেন হলো? বর্তমানে হাঙ্গেরি কোন কোন ভিসা হচ্ছে? যারা ডিসেম্বর মাসে ফাইল জমা দিয়েছিলেন তাদের ভিসা হবে কি? গেস্ট ওয়ার্কার এবং রেগুলার ওয়ার্ক পারমিট এর পার্থক্য কী? কবে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে? আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই। তো বন্ধুরা, আপনারা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন যে হাঙ্গেরি ভিসা বন্ধ করে দিয়েছে, এবং কি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশের সকল অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ যারা 2025 সালের জানুয়ারি মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বাতিল করে দিয়েছে। হাঙ্গেরি গভর্নমেন্ট থেকে বাংলাদেশের সহ অনেকগুলো দেশের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ 2025 সালে নতুন সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী 2025 সালের জানুয়ারি 1 তারিখ থেকে হাঙ্গেরি বেশ কয়েকটি দেশের জন্য ওয়ার্ক পারমিট প্রদান করা বন্ধ করেছে। এই সিদ্ধান্তের আওতায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আরও অনেকটি দেশ। বাংলাদেশ থেকে যেসব আবেদনকারী ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্টের জন্য এম্বাসিতে ফাইল জমা দিয়েছেন কিংবা ওয়েটিং লিস্টে আছেন, কিংবা যাদের ইন্টারভিউ সম্পূর্ণ হয়েছে, তাদের প্রক্রিয়া স্থগিত করেছে। কনসুলেট অফিস থেকে ইমেলের মাধ্যমে জানানো হয়েছে নতুন কোনো ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না। তো এই সমস্যা কিছুদিনের জন্য। যারা পারমিট পেয়েছেন বা যাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, আপনারা হতাশ হবেন না। ভিসা কিন্তু বন্ধ এখনও হয় নাই। ভিসা বন্ধ হয়েছে শুধু গেস্ট ওয়ার্কার ভিসা। বাংলাদেশের জন্য রেগুলার ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা কিন্তু খোলা রয়েছে। শুধু অ্যাপয়েন্টমেন্টটা বন্ধ হয়েছে, সেটা সাময়িক সময়ের জন্য। কিছুদিনের ভিতরে কিন্তু আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট চালু হবে, আর অ্যাপয়েন্টমেন্ট চালু হলে কিন্তু আপনারা এম্বাসিতে ফাইল জমা করতে পারবেন। তো এখন আলোচনা করব কোন কোন ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। দেখেন, 2025 সালে জানুয়ারি থেকে হাঙ্গেরি নতুন ভিসা নীতিমালা কার্যকর করেছে, যা গেস্ট ওয়ার্কার ভিসার মধ্যে কিছু পরিবর্তন এনেছে। তবে অনেকেই এই পরিবর্তন নিয়ে বিভ্রান্তি ভুগছেন। কেউ কেউ মনে করছেন যে হাঙ্গেরি ভিসা বন্ধ করে দিয়েছে, আবার কেউ কেউ মনে করছেন যে হাঙ্গেরি ভিসা দিবে না আর বাংলাদেশিদের জন্য। তাই এটি পরিষ্কার করার জন্য আজকের ভিডিও। নতুন নীতিমালা কাদের জন্য প্রযোজ্য? হাঙ্গেরি 2025 সাল থেকে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য গেস্ট ওয়ার্কার ভিসা প্রদান করবে। এই ভিসা প্রাথমিকভাবে জর্জিয়া ও আর্মেনিয়া নাগরিকদের জন্য নির্ধারিত। বাংলাদেশি নাগরিকদের জন্য গেস্ট ওয়ার্কার ভিসা প্রযোজ্য নয়। বাংলাদেশিরা সাধারণত রেগুলার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করে থাকে, এবং এই ভিসার ক্ষেত্রে কোনো নতুন বিধিনিষেধ আরোপিত হয়নি। তাই বর্তমানে কিছু নিয়মের পরিবর্তনের পরে কিন্তু আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিবে হাঙ্গেরি সরকার। তাই আপনারা কিন্তু আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট পাবেন। তো এখন আসি, যারা ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহের দিকে অথবা মাঝামাঝি অবস্থায় যারা ফাইল জমা দিয়েছেন তাদের ভিসা হবে কি? দেখেন, হাঙ্গেরি এম্বাসিতে কিন্তু বর্তমানে ক্রমান্বয়ে যারা আগে ফাইল জমা করেছিলেন তাদের কিন্তু ফাইল ডেলিভারি দিচ্ছে। কেউ ভিসা পাচ্ছে, আবার কেউ কিন্তু রিজেক্ট হচ্ছে। তো ডিসেম্বরের ভিতরে যারা ফাইল জমা করেছিলেন, আশা করি তাদের ভিসা হবে। আর যদি আপনার সকল ডকুমেন্ট সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না। তো এখন আসি, গেস্ট ওয়ার্কার এবং রেগুলার ওয়ার্ক পারমিটের মধ্যে পার্থক্য কী? গেস্ট ওয়ার্কার ভিসার জন্য শুধুমাত্র নির্দিষ্ট কিছু দেশে যেমন জর্জিয়া, আর্মেনিয়া নাগরিকরা আবেদন করতে পারেন। অন্যদিকে রেগুলার ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাংলাদেশ সহ যে কোনো তৃতীয় দেশ নাগরিক ভিসার জন্য আবেদন করতে পারে। তাই ভিসা খোলা রয়েছে, শুধু গেস্ট ওয়ার্কার ভিসাটি বন্ধ হয়েছে। তাই আপনারা ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সূত্রের মাধ্যমে আপনারা জেনেছেন যে হাঙ্গেরি ভিসা বন্ধ হয়েছে। আপনারা গুজবে কান দিবেন না। বর্তমানে কিন্তু হাঙ্গেরি ভিসা এখনও খোলা রয়েছে, শুধু গেস্ট ওয়ার্কার ভিসাটা বন্ধ হয়েছে। গেস্ট ওয়ার্কার ভিসা আমাদের জন্য প্রযোজ্য নয়। তাই আপনারা কিছুদিন অপেক্ষা করুন, নতুন করে আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু হবে। আর যখন অ্যাপয়েন্টমেন্ট চালু হবে আমি আবার নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। এবং কি বর্তমানে এম্বাসি খোলা রয়েছে, অনেকের ফাইল কিন্তু বর্তমানে ডেলিভারি দিচ্ছে। যারা 2024 সালের শেষের দিকে যারা জমা দিয়েছিল তাদের কিন্তু ফাইল বর্তমানে ডেলিভারি হচ্ছে, অনেকে কিন্তু ভিসা পাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল হাঙ্গেরি আপডেট। পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে সহজে এবং সবার আগে আপনারা ইউরোপের বিভিন্ন তথ্য জানতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।